हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर मात्र एकटी डिम दिए तैरी नरम तुलतुले स्पंजी कापकेक बानिये देखाबो। केकटी खेतेও হবে খুবই টেস্টি। বাচ্চাদের টিফিনেও আপনারা এই কেক বানিয়ে দিতে পারেন অথবা নিজেদের জন্য ব্রেকফাস্টেও এই কেকটি বানিয়ে নিতে পারেন। বানানো খুবই সহজ। চলুন তাহলে এখন এই রেসিপিটি দেখে নিন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। এই কাপকেক তৈরি করার জন্য প্রথমে একটি ছোট বাটির উপরে আমি একটি ছাঁকনি রাখছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো বেকিং পাউডার। এরপর ময়দা ও বেকিং পাউডারটা ভালো করে চেলে নিতে হবে। এই শুকনো উপকরণ দুটি ভালো করে চেলে না নিলে কেকটি কিন্তু একেবারে নরম আর স্পঞ্জি হবে না। এখন এই বাড়তি অংশটা আমি ফেলে দিয়েছি। এরপর একটি বাটির মধ্যে আমি ডিমের কুসুমটা রেখেছি, অপর একটি বাটির মধ্যে ডিমের সাদা অংশটা রেখেছি। এখন একটি বড় মিক্সিং বোলের মধ্যে ডিমের সাদা অংশটা নিয়ে নিলাম। তারপর ইলেকট্রিক বিটারের সাহায্যে এইভাবে সাদা অংশটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তবে ওই বাটিতে আমার ফাটাতে একটু অসুবিধা হচ্ছিল, তাই আমি ছোট একটি বাটির মধ্যে নিয়ে নিলাম যাতে আমার ফেটিয়ে নিতে সুবিধা হয়। এখন কিছুক্ষণ ধরে ডিমের এই সাদা অংশটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি ফেটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিনির গুঁড়ো। এখানে আমি 1/4 কাপ অর্থাৎ 4 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। চাইলে আপনারা কিন্তু চিনির পরিমাণটা আরও কিছুটা কমিয়ে নিতে পারেন। চিনিটা একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে আমি এই মিশ্রণটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আস্তে আস্তে দেখুন এই মিশ্রণটাতে কিন্তু সুন্দর একটা ক্রিমি ভাব আসতে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ডিমের কুসুম। এখন ডিমের কুসুমটাও ভালো করে বিট করে নিতে হবে। ডিমের কুসুমটাও ভালো করে বিট করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তেলের পরিবর্তে আপনারা ঘি অথবা বাটারটাও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আপনারা যে কোনো ফ্লেভার এখানে অ্যাড করতে পারেন। মিশ্রণটা আমার খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এখন আমি ইলেকট্রিক বিটারটি বন্ধ করে দেব আর একটি স্প্যাচুলারের সাহায্যে 4 সাইড থেকে মিশ্রণটা আমি এক জায়গায় করে নিচ্ছি। তারপরে যে বেকিং পাউডার আর ময়দাটা আমি চেলে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে স্প্যাচুলারের সাহায্যে হালকাভাবে মিশিয়ে নিতে হবে। এই কাজটি একেবারে জোরে বা প্রেসার দিয়ে করা যাবে না, খুবই আলতো হাতে এভাবে মিশিয়ে নিতে হবে। 3 বারে আমি ময়দাটা অল্প অল্প করে মিশ্রণের সাথে মিশিয়ে নিলাম। এখন মিশ্রণটা আমার একদম তৈরি। এরপর আমি 4টে ছোট ছোট ফাইবারের বাটি নিয়েছি। ফাইবারের বাটির পরিবর্তে আপনারা এখানে স্টিলের বাটিটাও ব্যবহার করতে পারেন। আর ফাইবারের বাটিগুলোতে আমি আগের থেকে একটু তেল ব্রাশ করে রেখেছিলাম। এখন প্রত্যেকটা বাটির মধ্যে 2 চামচ করে মিশ্রণ আমি দিয়ে দিচ্ছি। আপনারা যে ধরনেরই বাটি ব্যবহার করুন না কেন বাটির অর্ধেকটা অংশ পর্যন্ত কেকের এই মিশ্রণটা দিতে হবে, কারণ কেকটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। এইভাবে প্রতিটা বাটির মধ্যে আমি কেকের মিশ্রণটা দিয়ে দিয়েছি। এরপর কেকটা আমি বেক হতে দেব। তার জন্য আগের থেকে কড়াইয়ে স্ট্যান্ড বসিয়ে কড়াইটি ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে প্রিহিট হতে দিয়েছিলাম। কড়াইটি এখন ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে আস্তে করে আমি সে কেকের প্লেটটি বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে কেকটা আমি 20 মিনিটের জন্য একদম লো ফ্লেমে বেক করে নিয়েছি। 20 মিনিট পর ঢাকনাটি খুলে নিলাম আর একটা টুথপিকের সাহায্যে আমি চেক করে নিচ্ছি। দেখুন টুথপিকটি একদম ক্লিন বার হয়েছে, অর্থাৎ কেকটি আমার বেক হয়ে গেছে। তারপর কেকগুলোকে কড়াই থেকে বার করে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর বাটিগুলো 4 সাইড থেকে আঙ্গুলের সাহায্যে এইভাবে একটু চাপ দিলেই কিন্তু কেকটা খুব সহজে বার হয়ে আসবে। আর দেখুন প্রতিটা কেকই কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়েছে। এখন এগুলোর মধ্যে একটা কেক আমি আপনাদের কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। একটি কেক আমি কেটে নিলাম আর দেখুন একদম নরম তুলতুলে ভীষণ স্পঞ্জি হয়েছে। আজকের মতো নমস্কার বন্ধুরা।